সেক্সলেস ম্যারেজ কিভাবে বাচ্চা ছেলে মেয়েদের উপর বা ছেলে মেয়েদের উপর নেগেটিভ প্রভাব ফেলে, এটা নিয়ে তো প্রচুর গবেষণা হয়েছে এবং আমি আগের দিন একটা ডিটেল ভিডিও দিয়েছি। তো সেই ভিডিও দেখার পর অনেক মহিলারাই আমাকে ডিরেক্টলি লিখেছেন, আই থ্যাংক ইউ ফর দেম, যে থ্যাংক ইউ দেম, যে বেসিক্যালি তারা তাদের প্রবলেমটা বুঝতে পেরেছে এবং অনেকেই বলছেন যে এই সেক্সলেস ম্যারেজের ফলে তারা থেরাপিস্টের কাছে যাচ্ছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আমি তো জানি না পশ্চিমবঙ্গের থেরাপিস্টরা তাদের কি থেরাপি দিচ্ছেন, সো আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দিস, বাট সেক্সলেস ম্যারেজ ডেফিনেটলি একজন পুরুষ বা নারী ডিপ্রেশনে চলে যেতে পারে, এটা তো বহু চর্চিত ব্যাপার। আর এটাকে হ্যান্ডেল করার অনেক অনেক উপায় আছে, এখন সেগুলো আমার এরকম এডুকেশন চ্যানেলে ডিসকাস করা ফুললি উচিত নয়। তবে আপনারা যদি থেরাপিস্টের কাছে গিয়ে কোনো উপকার না পেয়ে থাকেন, সেই সব থেরাপিস্টদের কাটিয়ে আপনি নতুন কোনো থেরাপিস্ট দেখুন। ইউটিউবে এটা নিয়ে প্রচুর লেখালেখি আছে, ফেসবুকেও প্রচুর গুগলেও প্রচুর আর্টিকেল পাবেন। আপনি বিদেশি সাইকিয়াট্রিস্টদের বিভিন্ন ডিসকাশন করতে পারেন। আমি সবগুলোই এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারতাম, কিন্তু এগুলো মানে কী বলবো, এই ধরনের আলোচনা ওপেন করতে গেলেই এই বুঝতেই পারছেন কিছু কিছু লোক যাই করে রব দোলে। মানে আমার যে অডিয়েন্স, বাঙালি অডিয়েন্স, তারা এই ধরনের ম্যাচিওর্ড এবং অ্যাডাল্ট ডিসকাশনের জন্য খুব একটা প্রিপেয়ার্ড নয়। এই জন্য আর আমি ওইদিকে যাচ্ছি না, কারণ অন্ধের দেশে চশমা বিক্রি করে লাভ নেই।